ভারতবর্ষ, যেখানে প্রত্যেক দিন গড়ে প্রায় ২.৫ কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন, আর যে দেশের ৮০% মানুষেরই যাতায়াতের মূল মাধ্যমই হলো ট্রেন, সেই দেশেই গত ১০ বছরে প্রায় ২,৭০,০০০ মানুষ মারা গেছেন হয় ট্রেন লাইন পার করতে গিয়ে বা ট্রেন থেকে পড়ে গিয়ে। এর মধ্যে সব থেকে বেশি সংখ্যায় মৃত্যু ঘটেছে মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশে। এছাড়াও বহু মানুষ মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ট্রেনে যাতায়াতকালীন কোনো ভয়াবহ দুর্ঘটনায়। আজকের ভিডিওতে আমরা ভারতের ইতিহাসে ঘটা সবথেকে ভয়াবহ 5টি ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা করব। ভিডিওটার শেষ অবধি অবশ্যই থেকো, আর তার আগে সাবস্ক্রাইব করে দিও রাজীর বকবক। 6 জুন 1981, বিহার। মানসি ও সাহারসা স্টেশনের মাঝে বাগমতী নদীর উপরে থাকা ধামারা পুলের ওপর দিয়ে অন্যান্য আর 4-5টা দিনের মতোই যাচ্ছিল একটি প্যাসেঞ্জার ট্রেন। সওয়ারি ছিল প্রায় 800 জন মতো। হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় সেই ট্রেন এবং বেশিরভাগ বগি পড়ে যায় নিচে থাকা বাগমতী নদীতে, যেটি বর্ষার কারণে তখন জলে একেবারে ফুলে ফেপে উঠেছিল। এই কারণেই ট্রেনে থাকা বেশিরভাগ প্যাসেঞ্জারই সেই নদীর জলের সাথে ভেসে চলে যায়। উদ্ধার কার্য শুরু করতেও বেশ খানিকটা দেরি হয়েছিল ভারী বর্ষণের কারণে। আর সব থেকে দুর্ভাগ্যের বিষয় হলো, এই ঘটনাতে বেশিরভাগ মৃত মানুষের দেহই খুঁজে পাওয়া যায়। তাই জন্য একটা সরকারি হিসেবে বলা হয় যে মারা গেছিল প্রায় 235 জন মতো যাত্রী, যেটা কিন্তু আসলে সংখ্যা প্রায় 700-রও বেশি। এই ঘটনার পিছনে কারণ হিসেবে জানা যায় যে সাইক্লোনের নাকি এই পুলটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং একজন ইঞ্জিনিয়ার সেটি চিহ্নিত করে কমপ্লেনও করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষের গাফিলতিতে সেটি সারাই করা হয়নি এবং তারপরেই ঘটে এত বড় দুর্ঘটনা। যদিও এই দুর্ঘটনায় প্রায় 88 জন মতো মানুষ বেঁচে ফিরেছিলেন। 20 আগস্ট 1995, উত্তরপ্রদেশ। ফিরোজাবাদে তখন ঘড়িতে সময় প্রায় রাত 3টের কাছাকাছি। হঠাৎই লাইনে চলে আসে একটি নীল গাড়ি, যাকে সজোরে এসে ধাক্কা মারে কালিন্দী এক্সপ্রেস, যেটি এলাহাবাদ থেকে ছেড়ে হরিয়ানার ভিবানির উদ্দেশ্যে যাচ্ছিল। এই ধাক্কার কারণেই কালিন্দী এক্সপ্রেসের ব্রেক ক্ষতিগ্রস্ত হয়, আর সেই জন্য লোকো পাইলট ট্রেনটিকে লাইনেই দাঁড় করিয়ে দেন। যাত্রীরা সকলেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, কিন্তু ঠিক এর খানিকক্ষণের মধ্যেই ওই একই লাইন ধরে ছুটে আসা পুরী থেকে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেস প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালিন্দী এক্সপ্রেসের পিছন ভাগে এসে সজোরে ধাক্কা মারে। নিমেষের মধ্যে 14টি কোচ একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং বেশিরভাগ কোচেই আগুন লেগে যায়। দুটি ট্রেন মিলিয়ে যাত্রী ছিলেন 2200 জন মতো। পরবর্তীকালে সরকারি হিসেব অনুযায়ী জানানো হয় মৃত্যু হয়েছিল প্রায় 385 জন, যদিও বাস্তবের সংখ্যাটা 800-রও বেশি। এখানে বেশিরভাগ মৃতদেহ এমনভাবে ঝলসে গেছিল যে পরবর্তীকালে তাদের শনাক্তকরণ পর্যন্ত সম্ভব হয়নি। রাতের অন্ধকারে সিগন্যালের দৃশ্যমানতার অভাবের জন্যই নাকি এত বড় দুর্ঘটনা ঘটেছিল বলে রিপোর্টে পরবর্তীকালে জানানো হয়েছিল। 2 জুন 2023, ওড়িশা। ঘড়িতে সময় তখন সন্ধ্যে 7টার কাছাকাছি। বালাসোর থেকে সামান্য দূরে বাহানাগা বাজার স্টেশনের কাছে হাওড়া থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস, আর ঠিক তার উল্টো দিকের লাইন দিয়ে আসছিল বেঙ্গালুরু থেকে হাওড়াগামী এসএনবিটি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সিগন্যালিং এর ভুলের কারণে করমণ্ডল এক্সপ্রেস সোজা মেন লাইন দিয়ে না গিয়ে ভুলবশত ঢুকে পড়ে পাশের লুপ লাইন, যেখানে দাঁড়িয়ে ছিল আয়রন ওরে ভর্তি প্রচন্ড ভারী একটি ফ্রেট ট্রেন। এরপর 128 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে করমণ্ডল এক্সপ্রেস সোজা ধাক্কা মারে ওই ফ্রেট ট্রেনের পেছন ভাগে। এই ঘটনার প্রভাবে ওই ফ্রেট ট্রেনটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও করমণ্ডল এক্সপ্রেসের 21টি কোচ একেবারে খোলামকুচির মতো হাওয়ায় উড়ে যায় এবং লাইনের এদিকে ওদিকে ছিটকে ছিটকে পড়ে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা এসএনবিটি এক্সপ্রেসের পিছনের অংশে গিয়ে সজোরে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত হয়ে যাওয়া কয়েকটি কামরা, যার কারণে এসএনবিটি এক্সপ্রেসের লাস্ট 3টে কামরা, যার মধ্যে ছিল একটি ব্রেক ভ্যান এবং 2টি আনরিজার্ভ বগি, মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায় এবং ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় সব মিলিয়ে সরকারি হিসেব অনুযায়ী মারা গেছিলেন প্রায় 296 জন, আর আহত হয়েছিলেন 1200 জনেরও বেশি।
করমণ্ডল এক্সপ্রেসে যে 21টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রথম 3টি কামরা, যার মধ্যে 2টি ছিল আনরিজার্ভ ক্যাটাগরি। আবার ওদিকে বেঙ্গালুরু এক্সপ্রেসেরও শেষ 2টি কামরা আনরিজার্ভ ক্যাটাগরিরই ছিল, যার মধ্যে মূলত ছিলেন শ্রমিক মানুষ যারা কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে যাচ্ছিলেন বা বাড়ি ফিরছিলেন। তাদের মধ্যে অনেকের কাছেই প্রপার টিকিট না থাকার জন্য মৃতদেহের সঠিকভাবে শনাক্তকরণ অবধি করা যায়। আশ্চর্যজনকভাবে এই ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসের লোকো পাইলট আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গুরুতরভাবে আহত হলেও প্রাণে বেঁচে গেছিলেন। এই ঘটনার পর এসএনবিটি এক্সপ্রেসের 20টি কামরা বালাসোরের উদ্দেশ্যে যাত্রা করে, কিন্তু শেষের আরেকটি ক্ষতিগ্রস্ত কামরা মাঝপথেই লাইনচ্যুত হয়ে যায়। অবশেষে ওই 19টি কামরা বালাসোর স্টেশন অবধি পৌঁছয়। সেখানে গিয়ে একটি নতুন ট্রেন অ্যারেঞ্জ করা হয়, যার দ্বারা 643 জন যাত্রী পরের দিন সকালবেলা হাওড়ায় অক্ষত অবস্থায় পৌঁছাতে পারে। স্বাধীনতার পরে হিউম্যান এররে হওয়া এটি সম্ভবত সবথেকে বড় রেল দুর্ঘটনা। 1 আগস্ট 1999, গাইজল, ওয়েস্ট বেঙ্গল। রাত তখন প্রায় 1:45। প্রবল গতিতে ছুটে আসছে যাত্রীবাহী ব্রহ্মপুত্র মেল। ঠিক একই সময় একই লাইন ধরে উল্টো দিক থেকে ছুটে আসছে দিল্লি থেকে ডিব্রুগড়গামী আবাদ আসাম এক্সপ্রেস। কিষানগঞ্জ থেকে 19 কিলোমিটার দূরে গাইজল স্টেশনের কাছে হঠাৎ বিকট শব্দে আঁতকে ওঠে প্রতিবেশী লোকজন। ঘটে যায় দুটো মুখোমুখি ট্রেনের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীদের মতে এতটাই ভয়াবহ ছিল এই ঘটনা যে এর ইম্প্যাক্টের জেরে আসাম এক্সপ্রেসের ইঞ্জিন মাটি থেকে প্রায় কয়েক ফুট উঁচুতে লাফিয়ে ওঠে এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন আসাম এক্সপ্রেসের কয়েকটি বগিকে ভেদ করে ভেতরে ঢুকে যায়। এই সংঘর্ষের ভয়াবহতা এতটাই ছিল যে কিছু প্যাসেঞ্জার নাকি ছিটকে আশেপাশের বাড়িতে অবধি চলে গেছিল। সরকারি হিসেব অনুযায়ী এই ঘটনায় মারা গেছিলেন 285 জন এবং আহত হয়েছিল প্রায় 3300 জন, যদিও বাস্তবে সংখ্যাটা হাজারেরও বেশি এবং বেশিরভাগই শ্রমিক মানুষ ছিলেন বলে তাদের মৃত্যুর হিসেবটুকুও সঠিকভাবে মেলেনি। পরবর্তী ইনভেস্টিগেশনে কিষানগঞ্জ স্টেশনের এএসএম এসপি চান্দ্রা দায় স্বীকার করে বলেন যে তারই সিগন্যালিং এর ভুলে আবাদ আসাম এক্সপ্রেস আপ লাইনের বদলে ভুল করে ডাউন লাইনে চলে যায়। 10ই আগস্ট কাটিহার থেকে এসপি চন্দ্রকে গ্রেফতার করা হয়, আর এই সমগ্র ঘটনার দায় নিয়ে তৎকালীন রেলমন্ত্রী নীতিশ কুমার পদত্যাগ করেছিলেন। 26শে নভেম্বর 1998, খান্না, অমৃতসর। দুটি ট্রেন, একটি অমৃতসরগামী গোল্ডেন টেম্পল এক্সপ্রেস, আরেকটি শিয়ালদাগামী জম্মু তাওয়াই এক্সপ্রেস। দুটি আলাদা জায়গা থেকে ছেড়ে আলাদা গন্তব্যে যাচ্ছিল, কিন্তু নিয়তি তাদেরকে মিলিয়ে দিল। প্রথমে রাত 3:15 নাগাদ অমৃতসরের খান্নার কাছে গোল্ডেন টেম্পল এক্সপ্রেস ডিরেল হয়ে যায় এবং 6টি কোচ ছিটকে আশেপাশের লাইনে পড়ে যায়। ঠিক যে সময় ভেতরে থাকা প্রবল আহত যাত্রীরা কোনোভাবে বেরিয়ে আসার কথা ভাবছিল, ওই সময়তেই ওই লাইন দিয়ে প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটে আসে শিয়ালদাগামী জম্মু তাওয়াই এক্সপ্রেস এবং সজোরে গিয়ে ধাক্কা মারে লাইনে পড়ে থাকা কোচগুলিতে। এর প্রভাবে জম্মু তাওয়াই এক্সপ্রেসের অনেকগুলি কোচ দুমড়ে মুচড়ে গিয়ে একটা অন্যটার ভেতর ঢুকে যায় এবং কিছু কোচ উড়ে গিয়ে দূরে অবধি পড়ে। এই সমগ্র ঘটনাটিতে সরকারি হিসেব অনুযায়ী মৃত্যু হয়েছিল 212 জন মানুষের, যা বাস্তবের সংখ্যার থেকে অনেকটাই কম। যে কোনো দুর্ঘটনাই অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুর্ভাগ্যের সাথেও মিশে যায় হিউম্যান এরর বা টেররিস্ট অ্যাটাকের মতো কোনো ঘৃণ্য মতলব। যদিও এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ে কভাচ, ইলেকট্রনিক ইন্টারলকিং, ট্র্যাক মনিটরিং এর মতো বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে এবং আমরা আশা রাখবো আগামী দিনে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা আমাদের আর দেখতে হবে না। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই আমাদেরকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন।